আরেকটা কথা, আমার পিছনে আপনারা দেখতে পারবেন ওই যে ওইখানে যে বাইক রাখছে দেখছেন, আর আমি এতক্ষণ যেখান থেকে রাইড করে আসছি গাইস, এই রাস্তাটা এত পরিমাণে বাজে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে বাইকের আমার। হচ্ছে এই 3 রাস্তার মোড়ে, এখানে প্রচুর পরিমাণ অটোরিক্সা চলে, আর এখানে হচ্ছে আমার হেলমেট। কিলোমিটার রান করার পর গাইস দেখেন এইখানে ময়লা ভরতে ভরতে কাদার অবস্থা খারাপ হয়ে গেছে আর হিট হয়ে গেছে। তো হে গাইজ, হোয়াটসঅ্যাপ এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইজ আজকে অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। তো এর আগে আমি মোটো ব্লগিংয়ের, আমার চ্যানেলের মধ্যে মোটো ব্লগিংয়ের কিছু সেট আমি দিয়েছিলাম, মানে কীভাবে সেট আপের ভিডিও একটা আপলোড করছিলাম। তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। আর আমাকে কোনো কিছু দরকার পড়লে তো আমার ইনস্টাগ্রাম আইডি আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা ওখান থেকে জিজ্ঞাসা করতে পারবেন। আর গাইস আমি মোটো ব্লগিংয়ের যে ভিডিওটা করেছি, তো আপনারা চাইলে গিয়ে ওয়াচ করতে পারেন। আর গাইস আজকে ব্লগ হচ্ছে যে আজকে আমি একা আছি, তো আজকে ব্লগটা আমি একাই করব। তো আমি আজকে যাব হচ্ছে আশিয়ান সিটির দিকে। তো আশিয়ান সিটির ওই প্লেসটা আমার খুব ভালো লাগে, তো অনেকদিন ধরে এই প্লেসটা আমার যাওয়া পড়তেছে না, তো আজকে আমি এই প্লেসটাতে যাব। আর এখন আমি আমার মোটো ব্লগিং সেট আপে যাবো। তো ভিডিওটা দেখতে থাকেন গাইস, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো সো লেটস গো গাইস, ভিডিওটা শুরু করা যাক। তো চলেন ভিডিওটা শুরু করি। তো গাইস এখন আমি আসি হচ্ছে 13 নম্বরের দিকে, আর আমার এলাকার এখানে। তো এখান দিয়ে আমরা রোডে উঠবো। তো রোডের প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, আর আমার ক্যামেরা অ্যাঙ্গেল কীরকম আসতেছে সেটা আমি দেখতে পারি না। তো আমাদের যাওয়ার জন্য গাইস আমি এখন আসি হচ্ছে আমার এরিয়ার দিকে। এখানটা আপনি এয়ারপোর্টের সাইডে দিয়ে ঘুরতে হবে। তো এত মোড় না ঘুরে আমি সামনে একটা মানে ইউটার্নের রাস্তা আছে, তো ইউটার্ন নিয়ে ডাইরেক্ট খিলক্ষেতের ভিতরে ঢুকবো। তো খিলক্ষেতের ভিতরে ঢুকে দেন বনরূপা দিয়ে আমরা যাব হচ্ছে আমাদের আশিয়ান সিটির দিকে, যেখানে আমি বলছি যে ভিডিও শুরুতে আমরা আজকে ওখানে যাবো। তো গাইস অনেক দিন ধরে ওই প্লেসটাতে যাওয়া হচ্ছে না, তো আমি চেষ্টা করি যে গাইসে ওখানে যাওয়ার জন্য। আর এখন ইউটার্নটা নিতেছি। তো এখন গাড়িটা রাস্তার মধ্যে যদি জ্যাম না পাই তাহলে হয়েছি গাইস, কারণ জ্যাম পড়লে একদম অবস্থা খারাপ হয়ে যায় বাজে। আর লুকিং গ্লাসটা আমার একটু প্রবলেম করতেছিল। তো আমার একটা প্রবলেম আছে, এই লুকিং গ্লাসটা গাইস মানে একটু পরপর মানে ডিস্টার্ব দেয় আর অফ হয়ে যায়, মানে বিরক্ত হয়ে যায় এই লুকিং গ্লাসটা নিয়ে। তো এটা গিয়ে আবার নিজে আমি যখন বাসার দিকে আবার যাওয়া ব্যাক করবো তখন এই লুকিং গ্লাসটা টাইট দিয়ে নিতে হবে। আর গাইস এখন খিলক্ষেতে আমরা ঢুকলাম, তো আর এই জ্যামে পড়ে গেছি গাইস, বিরক্ত হয়ে গেছি জ্যামে, কি একটা অবস্থা। মানে খিলক্ষেতে রাস্তা আসলেই গাইস এরকম জ্যাম টেম্পোরে যেতে হয়, মানে বিরক্ত হয়ে যায়। আরে ভাই যান না কেন আপনারা, কি অবস্থা শুরু করে দিয়েছে। ওখান থেকে পিছনে গাড়িগুলো আসতে পারতেছে না, কি একটা অবস্থা। আর এখানে গাইজ প্রচুর পরিমাণ অটোরিক্সা আসতে থাকে, মানে বিরক্তকর অবস্থা। মানে উল্টা পাল্টা অটোরিক্সা চলে, রাস্তাটা দেখো না ভালো ইট ফেলায় রাখছে, মানে কি কাহিনি। আর গাইজ আমাদের ভিতরতে যাওয়া লাগবে। আর ওই রাস্তাটা মানে আমি যে আশিয়ান সিটির রাস্তা যে একটা আছে, ওইটা একটাই রাস্তা। তো ওই রাস্তার ভিতর দিয়ে যে যাবো ভাবতেছি যে ওই রাস্তাটা কীরকম হইব গাইজ, কারণ আমি একটা বার না গেছিলাম, একবার না অনেকবারও গেছিলাম। আর একটার পর একটা অটোরিক্সা আসতে থাকে ডান দিক দিয়ে বাম দিক দিয়ে। এই ধরনের আরেকজন ঢুকাই দিছে, এই ধরনের আরেকজন এই সামনে দিয়ে রাস্তা পাঠাচ্ছে, মানে বাপের রাস্তা সবাই ভাই, এটা কোনো কথা। ভিতর দিয়ে আমার যাওয়া লাগবে, তো চলেন যাইতে থাকি আর কি। তো এখন আমরা আছি গাইস বনরূপা পার করে দেন আমরা কাউলারের দিকটা ঢুকতেছি। তো এই রাস্তাটা হচ্ছে একটু ভালো আছে। তো গাইস আমরা বনরূপা পার করে এখন আমরা কাউলারের রাস্তার ভিতর দিয়ে ঢুকতেছি। তো এটার ভিতর দিয়ে আমরা ওখানে একটা পার্ক আছে, তো পার্কের সামনে দিয়ে আমরা যাবো। তো এই জায়গাটা একটু দাঁড়িয়ে দেন যেতে হবে, রাস্তার মধ্যে বিভিন্ন বিট ফেলায় রাখি, একটা অবস্থা। তো গাইস আমরা একটু এখানে দাঁড়াই, দেন এখানে দাঁড়িয়ে এখানে একটা 3 রাস্তার মোড় আছে, তো ওখানে দাঁড়াবো।
তো গাইস এখন আমি আসছি হচ্ছে কাউলার, মানে বনরূপার ভিতর দিয়ে আমি কাউলার এখানে আসছি। তো এখন আমি যাব হচ্ছে কাউলারের ভিতর দিয়ে অ্যাশান সিটি দিকে যাওয়ার চেষ্টা করব। তো ওখানে রাস্তা বেশি একটা ভালো না, তো চলেন যাওয়া যাক। তো আমি এখন আসি হচ্ছে এই 3 রাস্তার মোড়ে। এখানে প্রচুর পরিমাণ অটোরিক্সা চলে, আর এখানে আছে আমার হেলমেট, আমার এখানে বাইক। তো আমরা এই রাস্তার দিক দিয়ে যাব। তো চলেন গাইস যাওয়া যাক। তো এখন আমরা এই রাস্তাটাতে আসছি। আর গাইজ আমার বাইকের ফিউল একদম নাই, 3 দাগ আছে। তো এতটুক দিয়ে যেতে পারবো কিনা তা জানি না, তাও চলেন গাইজ যাওয়া যাক। তো লেটস গো। তো এই রাস্তাটার দিক দিয়ে আমরা যাইতেছি গাইজ। আর এইখানে কিছু ময়লা ফালানো ছিল, ইগনোর। মানে সিটি কর্পোরেশন ওগুলো কি দেখে না, ক্লিয়ার করতে হয় না। এখানে একটা মসজিদ আছে সাইডে। আর এই রাস্তাটা আগের ব্লগে এখানে এই রাস্তাটা গিয়েছিলাম। তো এইটা এই পাহাড়ের চূড়ার এখান দিয়ে। আর গাইস এখানে জায়গাটা খুব খোলামেলা। আর আমরা যাবো হচ্ছে এই রাস্তা থেকে সোজা যাবো। তো সামনে একটা বাজার আছে, তো বাজারের ভিতরতে ঢুকবো। আর অনেকদিন আগে আসছিলাম, তো রাস্তাটা আমার কাছে বেশি একটা মনে নাই, তাও যেতে থাকি গাইস, দেখি আর রাস্তাটা পাওয়া যায় কিনা। আর গাইস আমার বাইকের মধ্যে ফিউল একদম শেষ হয়ে গেছে এখন, মানে আমি একটু পর্যন্ত গিয়ে আবার ব্যাক করতে পারবো নাকি তা জানি না ঠিক গাইস। তো বুঝতেছি না কি করা যায়। আর সমস্যা নাই, 1 কিলোমিটার যেহেতু 55 কিলোমিটার যেতে পারে, তো ইনশাল্লাহ এটা যাবে। আর এখানে রাস্তাটা আমরা যাবো গাইস। তো এটা কোন রাস্তা, এটাতে যাবো না, না না সামনের দিক দিয়ে মনে হইতেছে আমার কাছে। তো সামনের দিক দিয়ে আমরা যাই, সামনে হয় সামনে ডান দিক দিয়ে মানে রাস্তাটা। তো এই যে শুরু হয়েছে গাইস, এই যে বাজার রাস্তা। তো গাইস আমি মানে কীরকম অবস্থা গাইস, এই রাস্তাটা কেউ ঠিক করে না। আর আমি গাইস ভিডিওতে এটা কাট করে দেবো অল্প দেখেন। আর আমরা ফাইনালি গাইস আশান সিটি এসে পড়লাম। তো আমরা একটা প্লেস খুঁজবো যেখানে মনে করেন বাইকটা রেখে আপনাদের সাথে কিছু কথা বলার ট্রাই করব। তো এই ডান দিক দিয়ে আমরা একটু ঢুকি। তো এখানে আমরা বাইকটা দিয়ে যাব। প্লেসটা খুবই খালি নিরিবিলি পরিবেশ। তো এখান থেকে আমাদের যাওয়া দরকার। তো আমি যাবো ডানে নাকি বামে যাবো? বামে যাই, বামে যাই, বাইকটা এখানে রেখে আপনাদের সাথে কিছু কথা বলি। আরে রাস্তারে বালু ফালায় অবস্থা খারাপ করে ফেলছে। আর স্টার্টটা অফ করে দিই। ওকে, তো রাইট নাও গাইস এখন আমরা আশান সিটির এখানে আছি। তো এই জায়গাটা হচ্ছে ফুল ফাঁকা। আর আমি এতক্ষণ যেখান থেকে রাইড করে আসছি গাইস, এই রাস্তাটা এত পরিমাণে বাজে, মানে অবস্থা খারাপ হয়ে গেছে বাইকের আমার। তো এটা নিয়ে গিয়ে ওয়াশ করাতে হবে আমার গাইস বাইক, কারণ ফুল এই জায়গাটা ফুল কাদা হয়ে গেছে প্রত্যেক চেনে জায়গায়। আমি আছি গাইস এই প্লেসটার মধ্যে। আর এই প্লেসটা হচ্ছে একদম নিরিবিলি সাইট। আর এই জায়গাটা কেমন লাগছে গাইস তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবা। তো কীরকম প্লেস এটা। আর এত কিলোমিটার রান করার পর গাইস দেখেন এখানে ময়লা ভরতে কাদার অবস্থা খারাপ হয়ে গেছে আর হিট হয়ে গেছে। তো এই ফুল বাইক সার্ভিসিং করানো লাগবে। আর এখানে আমার নেকড়া আছে গাইস, তো এটা ইগনোর করো তোমরা সবাই। আর এটা হচ্ছে আমার মোটো ব্লগিংয়ের সেট আপ গাইস। আর আমার বাইকে আজকে তেল খুবই কম চলে আসছে। তো আমার এরিয়ার দিকে একটু যাওয়া লাগবে, কারণ আমার এটার মধ্যে তেল নেওয়া লাগবে। তো গাইস আমি মনে করেন যে আমি যখন আমার গোপ্রোটা অন করে রাখি, তো ভিডিও করতে থাকার পর্যন্ত আমার হচ্ছে গোপ্রো হিরো 9। তো এটা যখন আমি অন করে রাখি তো এটা একটু হিট হয়ে যায়, মানে একটু বেশি হিট হয়ে যায় আর কি। তো এটা মাঝে মধ্যে অফ করা লাগে। তো আমি এখন অফ করে রাখছি, কারণ এটা প্রসেসর নাহলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এটা যখন ওভার হিট হয়ে যায়, তো গাইস আপনারা ট্রাই করবেন যাতে এটা অফ রাখার জন্য। আর গোপ্রো দিয়ে আপনারা বেশিরভাগ মেন ফুটেজ যেগুলো ফুটেজগুলো সুন্দর, অথবা যে কোনো একটা ভালো কিছু ফুটেজ নেওয়ার ট্রাই করবেন আপনারা। তো গোপ্রো বেস্ট গাইস। তো গাইস আজকের ভিডিওটি হচ্ছে এতটুকু পর্যন্তই। আর গাইস আরেকটা কথা,
আমার পিছনে আপনারা দেখতে পারবেন ওই যে ওইখানে যে বাইক রাখছে দেখছেন, ওইখানে মনে হয় কিছু বখাইটা পোলাবাইন যারা আছে তারা হয়তো ওখানে মানে নেশা পানি কিছু করতেছে মনে হয়। আর ওইখানে একজন পুলিশকে আমি দেখলাম। তো পুলিশ আমি তাকে জুম করে দেখাতে পারতেছি না কারণ। তো গাইস এটা বলতে চাই যে এরকম প্লেসে এগুলো চলেই, আর আমি এইসব জায়গায় সপ্তাহের জন্য ভিডিও করি। আর আমাদের বাংলাদেশের এরকম অবস্থা হয়ে গেছে গাইস যে যে জায়গায় আমরা পুলিশের কাছে গেলে হেফাজত থাকবো, ওই জায়গায় পুলিশের কাছে গেলে আমরা আরও প্রবলেম ফেস করতে হয় গাইস, বুঝতে পারছেন? তো কি বলবো, আর বলার নেই। তো গাইস ভিডিওটি কেমন লেগেছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সো নেক্সট ভিডিওতে আপনার সবার সাথে দেখা হচ্ছে। সো বাই।